আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব নিউজের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুর ইসলাম। একক পোশাক শিল্পের পরিচয়ের দিন শেষ। এবার ভারী শিল্পে বিশ্বকে চমক দেখাবে বাংলাদেশ। বাংলাদেশের শিল্পের সবচেয়ে বড় পরিচয় কি? উত্তরটি নিশ্চয়ই পোশাক শিল্পই হবে। বহির্বিশ্বে বাংলাদেশকে নতুন করে পরিচিতি এনে দিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প। বন্যা, খরা কিংবা সাইক্লোনের বাংলাদেশকে এখন তৈরি পোশাকের রাজা হিসেবেই চিনে পশ্চিমা দেশগুলো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তৈরি পোশাক খাতের অবদান কখনোই ভুলবার নয়। তবে এবার সময় এসেছে একক তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশকে ভারী এবং অতি ভারী শিল্পের দিকে নিয়ে যাওয়ার। এবার বাংলাদেশে কানাডার বিনিয়োগে তৈরি হচ্ছে বিমানের কারখানা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাংলাদেশে কমার্শিয়াল বিমানের কারখানা তৈরি করতে চলেছে কানাডার এক বিখ্যাত কোম্পানি। এবার আর বাংলাদেশকে তৈরি পোশাকের নামে নয়, বরং কমার্শিয়াল বিমানের মতো অতি ভারী শিল্পের কারণেও চিনবে পুরো বিশ্ব। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের নাম সমগ্র বিশ্বজুড়ে। বাংলাদেশ এবার ভারী এবং অতি ভারী শিল্পেও নিজেদের নাম লেখাতে গত কয়েক বছর যাবৎ তোড়জোড় শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি জাপানিজ এবং চীনা বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে বাংলাদেশে, যেখানে টয়োটা, হোন্ডা, নিশান, মাজদা, সুবারু, মিৎসুবিশি এবং সুজুকির মতো বিভিন্ন জাপানিজ ব্র্যান্ড তাদের চার চাকার গাড়ি ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করছে। ভারতীয় বিভিন্ন কোম্পানিও তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বাংলাদেশে স্থাপন করার কাজ শুরু করে দিয়েছে। গত 4-5 বছরে বাংলাদেশে ভারী এবং অতি ভারী শিল্পের একটা রেভলিউশন এসেছে বললেও হয়তো ভুল বলা হবে না। এরই মধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড ওয়ালটন নিজেদের অ্যাপ্লায়েন্সের পণ্য বিভিন্ন দেশের রপ্তানিও শুরু করে দিয়েছে। দেশের বাজারে মেড ইন বাংলাদেশ ইলেকট্রনিক পণ্যের চাহিদাও এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে হেলিকপ্টার, বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করে আলোড়ন তৈরি করে ফেলেছে। ঠিক এমন সময়ে এমন একটি অবিশ্বাস্য খবর আসে কানাডা থেকে, যা রীতিমতো যে কাউকেই অবাক করে দিতে বাধ্য। বাংলাদেশে কমার্শিয়াল বিমানের কারখানা স্থাপন করতে চায় কানাডা, তবে আপাতত বিমান তৈরির জন্য নয়, মেরামতের জন্যই কারখানা স্থাপন করতে চায় কানাডা। বিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত করার জন্য বাংলাদেশে একটি বাণিজ্যিক MRO ফ্যাসিলিটি করতে চায় কানাডার IMP ক্যাসকেড অ্যারোস্পেস। বাংলাদেশে বাণিজ্যিক মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহোলিং অর্থাৎ MRO হলে বৈদেশিক মুদ্রা বাঁচবে এবং দেশের দক্ষ জনশক্তির তৈরি হবে বলে মনে করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, আমাকে যখন কানাডায় রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয় তখন প্রধানমন্ত্রী কয়েকটি কাজের দায়িত্ব দেন। তার মধ্যে ঢাকা কানাডা, ঢাকা বিমান ফ্লাইট এবং বাংলাদেশে বাণিজ্যিক MRO স্থাপন অন্যতম। ক্যাসকেড অ্যারোস্পেসের সঙ্গে স্থাপনার বিষয়ে বিমান বাহিনী প্রধানও আলোচনা করেছেন জানিয়ে তিনি বলেন, আমি গত সপ্তাহে ক্যাসকেডের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক করেছি। MRO ফ্যাসিলিটি তৈরি হলে বড় অঙ্কের কানাডিয়ান বিনিয়োগ হবে বাংলাদেশে। বাণিজ্যিক MRO তৈরি হলে বাণিজ্যিক এবং বিমান বাহিনীর বিমানগুলো মেরামত করা সম্ভব হবে বলে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের IC-130 সিরিজের বিমানগুলো ক্যাসকেড অ্যারোস্পেসে মেরামত করা হয়। MRO ফ্যাসিলিটি তৈরি হলে বাংলাদেশের বিমানগুলো দেশেই মেরামত ও রক্ষণাবেক্ষণ করা সম্ভব। এর ফলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হওয়ার পাশাপাশি দেশে একটি দক্ষ জনশক্তি তৈরি হবে, সময় বাঁচবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। আমরা আমাদের বিমানগুলো বিদেশে মেরামতের জন্য পাঠিয়ে থাকি, সেটি দেশে করা গেলে সব দিক থেকেই ভালো। বাংলাদেশ বিমান বাহিনী বঙ্গবন্ধু বেসিক ট্রেনার 1 তৈরির পর ঘোষণা করে বঙ্গবন্ধু ফাইটার জেট এবং কমার্শিয়াল বিমান তৈরি করার। এখন মেলানো যাচ্ছে 2-2 4। ইনশাআল্লাহ একদিন বাংলাদেশেই তৈরি হবে কমার্শিয়াল বিমান। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।